বাংলাদেশের বিনোদন জগতের দুইটি নাম বারবার ঘুরে ফিরে আসে। একজন হল ঢালিউড ইন্ডাস্ট্রির রাজা, ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করে কিং খান খ্যাত শাকিব খান। অন্যজন ছোট পর্দার সুপারস্টার থেকে বড় পর্দায় দুটি ছড়ানো রাইজিং সেন্সেশন আফরান নিশো। তাদের তুলনা অনেকেই করতে চান না, তবুও আজকের রিপোর্টে জানাবো কার কেরিয়ার কোথায়, সম্পদ কত, গাড়ি বাড়ি ও পার্সোনাল লাইফ কেমন। ভক্তদের আগ্রহ মেটাতেই আমাদের এই প্রতিবেদন। প্রথমেই আফরান নিশোকে নিয়ে। আফরান নিশোর আসল নাম আহমেদ ফজলে রাব্বি নিশো। নিজের নামের বিভিন্ন অংশ মিলিয়ে তৈরি করেছেন আফরান এই মডার্ন নামটি। মিডিয়ায় যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে ২০০০ সালের দিকে। টানা ৫ বছর বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং করার পর ২০০৫ সালে নাটকে অভিষেক, ধারাবাহিক নাটক ঘরছাড়া দিয়ে। এরপর একে একে প্রায় ৩০০টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। ইউটিউব ও টিভি নাটকে জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন আফরান নিশো। নাটকের পাশাপাশি তিনি কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও। পুনর্জন্ম, রেড রাম, সিন্ডিকেট, মরিচিকা ও মানকার চিপাইয়ের মতো হিট কন্টেন্টে। ২০২২ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা প্রায়শ্চিত। ২০২৩ সালে সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় হিট দেন নিশো, যা প্রিয়তমার বিপরীতে রিলিজ হয়ে ১৬ কোটি টাকা ব্যবসা করে। ২০২৫ সালে মুক্তি পায় দাগি এবং তাণ্ডব। তাণ্ডবে ছিল কেমিও চরিত্র। সম্পদের পরিমাণ নিয়ে কথা বললে বংবায়ে ও টপ সেলিব্রিটির রিপোর্ট অনুযায়ী আফরান নিশোর নেটওয়ার্থ ১০ থেকে ১৫ কোটি টাকার মধ্যে। দীর্ঘ কেরিয়ার, নাটক ও সিনেমার পারিশ্রমিক আর ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট মিলিয়ে এই সম্পদ অর্জন স্বাভাবিক। গাড়ির দিক থেকে জানা যায় নিশোর রয়েছে ৩ থেকে ৪টি ব্যক্তিগত গাড়ি, তবে মডেল সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানা যায়নি। ব্যক্তিগত জীবনে নিশো বিবাহিত, স্ত্রী তৃষার সাথে প্রেম করেছেন ১৪ বছর, তারপর তারা বিয়ে করেন। বর্তমানে তাদের একটি সন্তান রয়েছে। এবার আসি ঢালিউড কিং সাকিব খানের প্রসঙ্গে। ঢাকায় সিনেমার মেগাস্টার সাকিব খানের আসল নাম মাসুদ রানা। জন্ম ১৯৭৯ সালে নারায়ণগঞ্জে। উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। সাকিব পড়াশোনার পাশাপাশি মার্শাল আর্ট ও নাচ শেখেন। আজিজ রেজার কাছে নাচ শেখার সময় এফডিসিতে পরিচয় হয় নির্মাতাদের সাথে। সেখান থেকেই তার চলচ্চিত্রে আসা। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা অনন্ত ভালোবাসা। এরপর থেকে অভিনয় করেছেন ২৫০টিরও বেশি সিনেমায়। প্রতিটি সিনেমার জন্য বর্তমানে তিনি চার্জ করেন প্রায় ১ কোটি টাকা। ২০১১ সালে প্রতিষ্ঠা করেন নিজের প্রোডাকশন হাউস এসকে ফিল্মস, যেখান থেকে নির্মিত হয়েছে বেশ কিছু সফল সিনেমা। বিভিন্ন সূত্র অনুযায়ী সাকিব খানের মোট সম্পদের পরিমাণ $২১ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩১ কোটি টাকা। তিনি বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে পরিচিত। গাড়ির কালেকশনে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, টয়োটা প্রাডো, বিএমডব্লিউ সহ দামি গাড়ি। এছাড়া প্রতি ঈদে নাকি কিনে থাকেন একটি করে নতুন গাড়ি। এমনকি গুজব আছে তার ব্যবহার চশমার দাম কোটি টাকারও বেশি। বসবাস করেন ঢাকার গুলশানে অবস্থিত একটি বিলাসবহুল বাড়িতে। তবে এই বাড়ি নিয়ে রাজউকের সাথে তার কিছু আইনি জটিলতাও হয়েছিল। ব্যক্তিগত জীবনে ২০০৮ সালে অপু বিশ্বাসকে বিয়ে করেন এবং তাদের একটি সন্তান রয়েছে, যাকে পালন করেছেন অপু বিশ্বাস। পরে ২০১৮ সালে বুবলিকে বিয়ে করেন এবং তাদেরও একটি সন্তান রয়েছে। শাকিব খানের শুরুটা হয়েছিল ৫,০০০ টাকা পারিশ্রমিকে, আর আজ তিনি দেশের সবচেয়ে ব্যয়বহুল অভিনেতা। আফরান নিশো এবং শাকিব খানের মধ্যে তুলনা করা সহজ নয়। একজন গড়ে তুলেছেন এক যুগেরও বেশি সময়ের টিভি ক্যারিয়ার ও সিনেমায় সফল রূপান্তর। অন্যজন দীর্ঘ ২৫ বছরের রাজত্ব করেছেন ঢালিউডে। অভিনয়ের দক্ষতা, সম্পদ, গাড়ি, জনপ্রিয়তা ও ব্যক্তিগত জীবনে তারা দুজনেই নিজেদের স্থানে সেরা। আপনাদের মতে কে এগিয়ে? আপনি কি শাকিব খানের ভক্ত নাকি আফরান নিশোর? কমেন্ট করে জানান। কার নাম বেশি আসে সেটাই বলে দেবে কার ফ্যানবেস কতটা শক্তিশালী।